ভিডিওটি সাধারণ মানুষকে অবহিত করার জন্য, হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে মনোবল বৃদ্ধি করার জন্য, কিন্তু সবথেকে বড় কথা সাধারণ মানুষ যারা বিভিন্ন রোগে, বিশেষ করে অটিজম ধরনের মানসিক রোগে বাচ্চাদের নিয়ে খুব সমস্যায় জর্জরিত আছেন, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য যে হোমিওপ্যাথিক চিকিৎসায় এই অটিজম অত্যন্ত রোগীরা উপকৃত হয়, অভিভাবকরা সুখী খুশি, এবং আমার হাতে বহু অটিজমকে ভালো আছে। তাই সমাজে এই বার্তা দিতে চাইছি যে অটিজম নিয়ে দুঃখ প্রকাশ নয়, হতাশা নয়, বিষাদগ্রস্ত হওয়া নয়। এই যে বাচ্চা, ফুটফুটে বাচ্চা, সুন্দর বাচ্চা, নায়কের মতো চেহারা, এই ছেলের লাইফ বরবাদ হয়ে যাচ্ছিল, এখন অত্যন্ত ভালো আছে। আমি গার্জিয়ানদের মতামত নেব। আগে ওই অটিজম বাচ্চা কত ভালো আছে ওর থেকে আগে একটু জেনে নেব। নাম বলো। সায়ুল লাহা। বাবার নাম বলো। বলতে থাকি জয়ন্ত লাহা। মায়ের নাম বলো। দেবাদিতা লাহা। বাড়ির ঠিকানা বলো। 185 ডিভো গোসাইলের কলকাতা 4। তুমি গুড বয় না ব্যাড বয়? গুড বয়। ভেরি ভেরি গুড বয়। ভেরি ভেরি গুড বয়। গুড। ডাক্তার কে? ডাক্তারবাবুর নাম কি? রবীন বর্মন স্যার। রবীন বর্মন স্যার। তো আমি ওকে পেশেন্টকে দেখালাম, এই সুন্দর ছেলে, এর বাবা মা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। এবার ওদের সাক্ষাৎকার আমি নেব। বলুন। নমস্কার, আমার নাম জয়ন্ত লাহা, আমি শোভাবাজারে থাকি। এই আমার স্ত্রী দেবাদিতা লাহা, আর এই আমার ছেলে সায়ন লাহা। শুনলেন? ও ছোটবেলাতেই 2.5 বছর বয়সে ধরা পড়ে ওর অটিজম আসে। তারপরে ভালোই ছিল, কিন্তু লকডাউন থেকে ওর অবস্থা খুব ডিটোরেট করে। তারপরে আমরা বিভিন্ন রকম ডাক্তার দেখাই এবং তাতে কোনো আমরা ফলপ্রসূ রেজাল্ট পাইনি। এরপরে একটা ডাক্তার দেখাই, যার নাম আমি বলছি না, ওনাকে 16 রকম ওষুধ দিয়েছিল। উনি খেতেন, আমরা বলতাম ডাক্তারবাবু এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। উনি একটা করে ওষুধ বাড়িয়ে যাচ্ছিলেন। তাতে করে হয়তো একটা সময় কিছু সময় ঠিক থাকতেন, কিন্তু পরবর্তী সময় দেখা যেত আবার সে আরও হাইপার হয়ে যেত। তো এইরকম একটা সময়ে আমি এই ডক্টর রবীন বিশ্বাস স্যারের ডক্টর রবীন বর্মন স্যারের পরিচয় পেলাম এবং জানলাম উনি এরকম চিকিৎসা নাকি বলে ঠিক করেছেন। তো আমি একরকম ধরেই নিয়েছিলাম যে ঠিক আছে, একবার দেখিয়ে নেওয়া যাক। কিন্তু আজকে আমি যেটা দেখছি এরকম আশা আমি ছিল না আমার। মানে ওকে এই 2024-এ এইটা নিয়ে বোধহয় আমার 4 নম্বর ফেব্রুয়ারি মাস থেকে এখন অবধি। তাতে করে আমি বলবো যে আমরা যেরকম আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ফল পেয়েছি। অনেক ভালো। মানে আমরা ভাবতেই পারিনি আমাদের ছেলে যে এতটা ম্যাচিওর হয়ে যাবে। আগেও মনে হয় ছোট থেকে এতটা ম্যাচিওর ছিল না। এখন যেভাবে প্র্যাকটিক্যাল বোধটা আসছে, প্র্যাকটিক্যাল সেন্স আসছে, সবকিছু আস্তে আস্তে বুঝতে শিখছে, সেটা একমাত্র ডাক্তারবাবুর ওষুধের দ্বারাই হয়েছে। আমি এত বছর ধরে ট্রিটমেন্ট করেছি, এরকম ফল আমরা পাইনি, এরকম হাতে নাতে আমরা ফল পাইনি, যেটা আমি ডক্টর বর্মনের কাছে আসার পর থেকে পাচ্ছি। তাই নয়, ডাক্তারবাবু এইখানে যেদিন ও প্রথম এসেছিল, সেই দিন ডাক্তারবাবুর সামনে ওর কি অ্যাক্টিভিটিস ছিল সেটা ডাক্তারবাবু নিজে তার সাক্ষী আছেন। তারপরে সেই দিনকার একটা ভিডিও ডাক্তারবাবু আপলোড করেছিলেন এবং সেই দিনের পর থেকে আজকে আমরা তো ছেড়ে দিন, আমরা তো বাড়ির মধ্যে দেখছি। আজকে ডাক্তারবাবু নিজে চোখে আশা করি দেখলেন এবং আগের ভিডিও দেওয়া আছে, যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ও কত অ্যাগ্রেসিভ ছিল, কতটা অ্যাগ্রেসিভ, মারমুখী ছিল। আজকে সেই ছেলে শান্ত, একেবারে ভদ্র, পারফেক্ট জেন্টলম্যান। তো 3 মাসের মাথায় একদম আমি রেজাল্ট পেয়ে গেছি। ডাক্তারবাবু আমাকে কথাই দিয়েছিলেন যে আপনি 3 মাস আমাকে সময় দিন, কিন্তু 3 মাসের মাথায় একদম উনি ওনার কথা রেখেছেন। 3 মাসের আগেই আমরা আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক 10টা-12টা করে মাদার টিংচার, বিষাক্ত মাদার টিংচার, সেসব খাইয়ে বাচ্চাটিকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল। ব্রেন স্পেশালিস্ট, থেরাপি, 16 রকম ওষুধ দিত। আমরা জানতামই না যে তার সাইড এফেক্ট গুলো কতটা ভয়াবহ ছিল, সেটা এই ডাক্তারবাবুই আমাদের জানালেন। আমি নাম বলছি, প্রেসক্রিপশন দেখাচ্ছি না, নাম বলতে, অডিওতে নাম বলতে আপত্তি নেই। অনেকেই সব ঠকবাজের কাজে পড়ছেন। তার নাম ছিল জাকির। তো মেন্টাল স্পেশালিস্ট, হোমিওপ্যাথিতে এরকম কোনো স্পেশালিস্ট হয় না। এইসব প্রেসক্রিপশানে আমরা দেখেছিলাম। আমি বলেছিলাম যেহেতু সর্বনাশ করে দিয়েছে, তবু এই বাচ্চা ভালো আছে। আমি এটা নিজের প্রচারের জন্য না, মানুষের উপকারের জন্য, মানুষের সাহায্যার্থে, অটিজম বাচ্চাদের অভিভাবকদের মঙ্গলার্থে এই ভিডিও প্রচার করলাম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার ছেলে সুস্থ হয়ে গেছে এবং এত ভালো ছেলে,
ওর লাইফ পুরো নর্মাল হয়ে গেছে, আমিও অত্যন্ত আনন্দিত। এবং আমি হ্যানিম্যানের ভাষায় আজ বলতে পারছি, হোমিওপ্যাথি ইজ এ ডিভাইন আর্ট গিফটেড বাই দি গ্রেসিয়াস গড টু দ্য সাফারিং হিউম্যানিটি। Absolutely right. Thank you. Thank you.